আমরা গ্রামের মানুষ, গ্রামের সহজ সরল সাধারণ মানুষ। তো আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটু যদি ক্যাপচার করে ভিডিওতে আপনাদের না দেখাই, তাহলে আমরা কি সে গ্রামের মানুষ? যারা শহরে বিলং করে কিংবা অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে না, তাদের জন্য আজকের একটু প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার কাছে প্রে করি আল্লাহর যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। আর এইদিকে দেখুন কত বড় একটা মাছ কাটতেছি আমি। তো এই মাছটা আজকে আমার শ্বশুর খুব সকালবেলায় হাটে যায়, তো হাটে গিয়ে মাছটা নিয়ে আসে। আর এই মাছটা হচ্ছে গ্রাস কাপ। তো মাছটা কিন্তু ভিডিওতে অত বেশি বড় দেখা যায় না, কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব বড় সাইজের মাছটা ছিল। আমার কিন্তু আঁশ ছাড়তে একটু কষ্ট হচ্ছে, যেহেতু মাছটা আমি ধরতে সেরকম কোনো কায়দা করতে পারিনি, কিন্তু তারপরও কষ্ট হলে কিন্তু এখন আমার মাছটা কাটতে হবে। তো একটু করে আমি আঁশ ছাড়তেছি। আর আজকে বড় মাছটা আনার কারণ হচ্ছে যে আমরা তো প্রতিনিয়ত খাই। আর দেখুন মাছটা কত বড় হাঁ করে আছে। কারণটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে দুজন লেবার আসছে, তো তাদেরকে খাওয়াতে হবে। তো তার জন্য আমার শ্বশুর সকালবেলায় গিয়েই এত বড় সাইজের একটা মাছ নিয়ে আসছে। তো এইদিকে মাছগুলোর আঁশটা ছাড়ানোর পর এখন আমি মাছটা একটু কেটে কুটে নেব। আর মাছের সাইজটা কত বড় সেটা মাছের পিস দেখলেই কিন্তু অনেকটা অনুমান করা যায়। তো এই যে আমার মাছটা কেটে কুটে নেওয়ার পর এখন আমি পুকুর ঘাটে চলে গেছি। আসলে টিউবওয়েলে কিংবা মোটরে এভাবে মাছ ধুইলে কিন্তু অতটাও ভালো লাগে না, মনে হয় যেন তেমন একটা পরিষ্কার হয় না। তার জন্য আমি পুকুর ঘাটে চলে গেছি। তো পুকুর ঘাট থেকে এখন আমি ভালোভাবে মাছটা ধুয়ে নেব। আসলে আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের বউ, আমরা কিন্তু টিউবওয়েলের চেয়ে কিন্তু আমরা পুকুরে কাজকর্ম করতে বেশি অভ্যস্ত। আর এই যে এইদিকে দেখুন পুকুরেরটা পুরো শুকিয়ে আছে, অল্প পরিমাণ পানি। আর এইদিকে আমার মাছটা ধুয়ে নিয়ে আসার পর আমার শাশুড়ি আমাকে একটু কেটে কুটে দিচ্ছে, একটু সাহায্য করছে, যেহেতু আমার অনেকটা আজকে কাজ আছে তার জন্য। আর একা হাতে কাজকর্ম আমি সেরে উঠতে পারবো না সময় মতো, তার জন্য আমাকে একটু হেল্প করতেছে। আর এইদিকে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে। তো ভাত রান্নাটা হওয়ার পর এখন আমি আমার কেটে কুটে রাখা মাছটা এখন আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আর একটু উল্টে নিলাম। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাও কম। তো আমাদের এখানে রহমতের বৃষ্টি হয়নি তো কি হয়েছে, আজকে কি সুন্দর রহমতের বাতাস বইছে। আমাদের ঘরটা যেহেতু একদম বাড়ির দক্ষিণ পাশে, তার পাশে দেখুন কি সুন্দর দক্ষিণা হিমেল বাতাস বইছে, সত্যি প্রাণটা ঝুরিয়ে যায়। আর এইদিকে আমার মাছটাও ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আর আমি আজকে কাঁচকলা দিয়ে রান্না করব, তো তার জন্য আমি কলাটাও একটু তেলের মধ্যে একটু ভেজে নেব। আর এইদিকে এখন আমি রান্নাটা বসিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়েছি, তার মাঝে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা হয়ে আসার পর এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, আর সাথে অল্প পরিমাণ পানি দিয়ে লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর সাথে আলু দিয়েছি, যেহেতু আমার কলার পরিমাণটা একটু কম ছিল তার জন্য আমি সাথে আলু দিয়ে রান্না করব। তো এখন আমি কলাটাও অ্যাড করে দিলাম। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই তো আমার রান্নাটা বলক চলে আসছে। তো তার সাথে আমি মাছটাও এখন অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আমি আবারও ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট। আর এই দেখুন মাশাআল্লাহ কি সুন্দর। আর এটা কি পিঠা জানেন? এটা নাকি জামাই পিঠা, বাড়িতে বিক্রি করতে নিয়ে আসছে। তো আমি একটা কিনলাম, খেতে অতটাও মন্দ না। আর এইদিকে আমি আজকে ঢেঁড়স ভাজিও করব। তো ঢেঁড়স ভাজিটা আমার হয়ে আসছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।